হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। চারিদিকে সন্ধ্যা কেটে অন্ধকার ঘনিয়ে এলো। সেই অন্ধকার আকাশ থেকে চাঁদের আলো ছড়িয়ে পড়ল চারিদিকে, মাঝে মাঝে কিছু মেঘের খণ্ড চাঁদকে বারবার ঢেকে দিয়ে যাচ্ছে। সেই সময়টায় কারেন্ট নেই বাসায়। টেবিল হাতে ম্যাচবক্সটা বের করে মোমবাতি ধরালো মেঘা। মাটি জানালা খুলে দিতেই এই শীতল হাওয়া ঘরে প্রবেশ করে। মেঘা তাই হাত দিয়ে মোমবাতিটা আড়াল করে ফেলল। মেঘা মোমবাতিটা টেবিলে রেখে মাটির পাশে গিয়ে দাঁড়ালো। দেখল মাটি মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘা মাটির উদ্দেশ্য বলল, এমন চাঁদের মতো মুখটা আধার হয়ে আছে কেন? মাটি কিছু না বলে মেঘাকে ফট করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আকস্মিক এমনভাবে জড়িয়ে ধরায় মেঘার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেঘা মাটির মুখটা দুহাতে উঁচু করে ধরে বলে উঠল, কি হয়েছে মাটি, তুই এভাবে কাঁদছিস কেন? মাটি মেঘাকে আরেকটু জোরে জড়িয়ে ধরে বলে উঠল, সরি আপু। মেঘা, ও মা, সরি কেন? মাটি, এই যে তোকে আলিফ ভাইজা ঠকাইছে বলে মাঝে মাঝে আমি মজা করে বলতাম তুই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিস এবং বিভিন্ন কথায় খুঁচা দিতাম এই ব্যাপারটা নিয়ে। তাই সরি, কারণ আমি আগে বুঝতাম না ভালোবাসা জিনিসটা কি, আর এতদিন তোর সেই ভালোবাসার জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তোকে সেটাও বুঝতে পারছি। মেঘা ভ্রু উঁচু করে কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মেঘা মাটির উদ্দেশ্য বলে উঠল, দেখ মাটি, তোর কথায় বুঝতে পারছি তুই কাউকে ভালোবাসিস। ভালোবাসি কথাটা বললে ভুল হবে, হয়তো কাউকে তোর এখন ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগা আর ভালোবাসার মাঝে গুলিয়ে ফেলেছিস। এখন তোর বয়সটাই এমন, কোনটা মোহ আর কোনটা ভালোবাসা সেটার পার্থক্য বুঝবি না। তাই এসব থেকে দূরে সরে যা, একদম পড়াশোনায় ফোকাস কর। মাটি এই কথা শুনে ফট করে মেঘাকে ছেড়ে দিল। তারপর রেগে বলে উঠল, মোহ আর ভালোবাসার পার্থক্য আমি বুঝি, আর আমি শিওর আমি মারাত্মকভাবে ফেঁসে গেছি, তাও আবার ওয়ান সাইড লাভ। সে ভালোবাসে কি না বুঝার আগেই একটা ছোট্ট করে হালকার মাঝে ঝাপসা ছ্যাঁকা খেয়ে গেছি। মাটির কথায় মেঘা ফিক করে হেসে দিল। তারপর মেঘা বলে উঠল, ওহ আচ্ছা তাই, খোলাসা করে বলতো কি হয়েছে, আর কে সে তোর ওয়ান সাইড লাভার? নাম কি? মাটি কিছু বলতে যাবে তখনই আয়েশা দরজায় নক করল। আয়েশা, মাটি ঘরে আছিস? দরজাটা খুলতো। মেঘা টেবিলের উপর থেকে মোমবাতিটা হাতে নিয়ে দরজা খুলল। দরজা খুলতেই আয়েশা বলে উঠল, মেঘা আপু মাটিকে নিয়ে মেহমিদ ভাই বাড়ির ছাদে যেতে বলেছে। আয়েশার কথা শুনে মেঘা চিন্তিত সুরে বলে উঠল, কেন রে, এই রাতে ছাদে কি? তাও আবার মাটিকে নিয়ে? তখনই ছাদ থেকে বক্সের আওয়াজ ভেসে এলো মেঘার কানে। কেউ বক্সের মধ্যে গান লাগিয়েছে, তোমার কোনো কোনো জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এমন গান শুনে মাটি হেসে কুটি কুটি। আয়েশা বলে উঠল, আরে মেহমিদ ভাইয়ার দুই বন্ধু আসছে সন্ধ্যায় শহর থেকে, আর অনু আপুর দুই বান্ধবী, তাই ছাদে আড্ডার আসর জমিয়েছে। আমাকে পাঠিয়েছে তোমাদের নিয়ে যেতে। মাটি বলে উঠল, কারেন্ট নাই, ওরা বক্স বাজাচ্ছে কি করে? আয়েশা, কিভাবে আবার আইপিএস এর সাহায্যে? মাটির মনে পড়ল সারা বাসায় আইপিএস এর কানেক্টেড আছে, শুধু মাটিদের রুমে দেয়নি চাচি। মেঘা বলে উঠল, আচ্ছা আমরা আসছি, তুমি যাও। আয়েশা মাথা নাড়িয়ে চলে গেল। মেঘা দরজা লাগিয়ে ড্রয়ার খুলে ভালো জামা খুলে রাখল, আর মাটিকে বলতে লাগলো, মাটি সুন্দর করে সেজেগুজে রেডি হো। এই বলে মেঘা ওয়াশরুমে চলে গেল। এদিকে ছাদের চারিদিকে লাইটিং ফাইটিং করে এলাহি কাণ্ড। ছাদের মাঝখানে চাদর বিছানো হয়েছে। মেহমিদ বলে উঠল, এই লাইটিং এর ব্যবস্থা না করে চারিদিকে মোমবাতি জ্বালালে আরো সুন্দর হতো না? অনু বলে উঠল, আর সেই আগুনে আমরা পুড়ে মরি তাই না? পাশ থেকে অনুর বান্ধবী অন্তরা বলে উঠল, পুড়বে কেন, বরং ভালোই হতো। অনুর অপরজন বান্ধবী বলে উঠল, আগুন কখন কিভাবে ছড়ায় বলা তো যায় না, তাই রিস্ক নেওয়ার দরকার কি? তখনই বক্সে এমন উদ্ভট গান শুনে মেহমিদ কপাল কুঁচকে বক্সকে বাজাচ্ছে তার পানে তাকালো। মেহমিদের পাশে দাঁড়িয়ে মেহমিদের সাথে কথা বলছিল মেহমিদের আরেক বন্ধু। সে বলে উঠল, কিরে মেহমিদ, নিশ্চয়ই সানি এসব গান বাজাচ্ছে। মেহমিদ বলে উঠল, এছাড়া আর কোনো বলদ বাজাবে? সানি বলে উঠল, মেহমিদ তুই কিন্তু আমাকে ভদ্রভাবে গালি দিচ্ছিস, এখানে কিন্তু আমি থাকব না। আবির বলে উঠল, এখনো দাঁড়িয়ে আছিস কেন, যা তোর বান্ধবী ললিতার শরীরে মালিশ করে দিয়ে আয়। সাথে সাথে সবাই জোরে হেসে দিল। তখনই ছাদে আয়েশা প্রবেশ করল। আয়েশা মেহমিদের উদ্দেশ্য বলে উঠল, ভাইজা মেঘা আপুকে বলেছি, ওরা রেডি হয়ে আসছে।
মেহমিদ ঠিক আছে, এখন বসো। মেঘার কথা শুনেই অনু রেগে গেল। রেগে মেহমিদকে বলতে লাগলো, আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে ওদের আসতে বলেছিস কেন? মেহমিদ কপাল কুঁচকে বলে উঠল, কেন মেঘা, মাটি ওরা আমাদের ফ্যামিলি মেম্বার্স নয়। অনু মেহমিদের এই কথার কোনো উত্তর দিতে পারবে না জেনে রাগে ফুঁসতে ফুঁসতে অন্যদিকে তাকাল। তখন অনুর বান্ধবী সিমিন বলে উঠল, এই মেঘা, মাটিকে রে অনু? অনু বলে উঠল, আরে আমাদের বাসার চাকরানি, দয়া করে থাকতে দিয়েছি, আর সব দায়িত্ব আমার বাবা নিয়েছে, তাই মেহমিদ এমনকি বাড়ির সবাই ওদের ফ্যামিলি মেম্বার ধরে নিয়েছে। এটা মেহমিদ শুনতে পেয়ে ভীষণ রেগে গেল। পাশ থেকে মেহমিদের বন্ধু আবির শুনতে পেয়ে বলে উঠল, মিথ্যা বলছিস কেন মেঘা, মাটি তো তোদের কাকা শাহিনের মেয়ে, তো পর হলো কি করে? অনু, যা জানিস না বলিস না, দাদা শাহিন কাকাকে ছেলে বলে অস্বীকার করেছে, এমনকি বাড়ি থেকে যেদিন বের করে দিয়েছে সেদিন থেকেই ওরা এই বাড়ির পর হয়ে গেছে। এদিকে মেহমিদের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। মেহমিদ রেগে চিৎকার করে বলে উঠল, অনু, আর একটা কথা বললে থাপ্পড় মেরে তোর গাল লাল করে দিব। কতটুকু জানিস তুই? তোর কোনো আইডিয়া আছে শাহিন কাকার সম্পর্কে? শেষ পর্যায়ে দাদা তার ভুল বুঝতে পেরেছে, আর তাই সব ছেলেদের থেকে সম্পত্তির ভাগ দাদা তার ছোট ছেলে শাহিন কাকাকে দিয়ে গেছে। এদিকে মেহমিদের এমন রাগ দেখে ভরকে গেল অনু, ভয়ের চেয়ে অপমানিত বোধ করল বেশি। মেঘার জন্য এত কথা অনুকে শোনাচ্ছে, মেহমিদ ভাবতেই রাগে গা জ্বলে যাচ্ছে। এদিকে মেহমিদ রাগে ফুঁসছে, যা দেখে মেহমিদের বন্ধুরা তাকে ধরে চেয়ারে বসিয়ে পানি এগিয়ে দিল। আর আবির অনুকে ইশারায় চুপ থাকতে বলছে, কেননা এমনভাবে চলতে থাকলে পুরো আয়োজনটা বৃথা যাবে। তাছাড়া বন্ধুমহলের সবাই কালকে চলে যাবে, তাই সেই সময়টা ঝগড়া করে কেউ নষ্ট করতে চায় না। অনু চুপ করে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগল, এখন কিছু বলা ও যাবে না। মেঘাকে পড়ে দেখে নিবে সে, কিন্তু মেহমিদকে কিভাবে ভালোবাসার ফাঁদে ফেলবে? এভাবে চলতে থাকলে তো মেহমিদ হাতের বাইরে চলে যাবে। এবার থেকে নতুন প্ল্যান কষতে হবে, মেহমিদের চোখে ভালো সাজতে হবে, তবেই মেহমিদের মন জয় করা সম্ভব। তখনই ছাদের গেট পেরিয়ে মাটি আর মেঘা ছাদে প্রবেশ করল। চারিদিকে এত লাইটিং ফাইটিং, সুন্দর ডেকোরেশন দেখে মেঘা অবাক হয়ে চারপাশটা দেখতে লাগল। মেঘাকে ছাদে দেখে মেহমিদের রাগ উধাও হয়ে গেল। মেহমিদ মেঘাকে দেখে চোখ ফেরাতে পারছে না, এমন অবস্থা হয়ে গেল। সুন্দর করে সেজেগুজে এসেছে মেঘা, পরনে হাফ সিল্ক জর্জের থ্রি পিচ, তাতে পাথরের কাজ করা। মেঘার গায়ে আলো পড়তেই সাদা রঙের থ্রি পিচের পথরগুলো চিকচিক করে উঠছে। মেঘা মাটি সেম পোশাক, মাটি ছাদে উঠে মাহিদকে কোথাও দেখতে পেল না। তখনই গেট পেরিয়ে মাহিদ চলে আসলো, হাতে মুড়ি চানাচুর কোকের বোতল। মাহিদ মাটিকে দেখে থমকে দাঁড়ালো, আজ কেমন যেন পুতুলের মতো দেখাচ্ছে। তারপরও মাহিদ চোখ সরিয়ে নিয়ে মেহমিদের কাছে গিয়ে বলে উঠল, তোমার কথা মতো সবকিছু এনেছি ভাইজান। মাহিদের কথায় মেহমিদের ধ্যান কাটলে। মেহমিদ সবার সাথে মেঘা আর মাটির পরিচয় করিয়ে দিল। তারপর সবাই মিলে মুড়ি বানাতে ব্যস্ত হয়ে পড়ল। কেউ পেঁয়াজ কাটছে, কেউ টমেটো কাটছে, কেউ শসা কাটছে, তো কেউ পলিথিন ব্যাগ খুলছে। মেঘা সবার হাতে হাতে হেল্প করতে গিয়ে মেহমিদের মাথার সাথে নিজের মাথায় ঠাস করে বাড়ি খেল। এতে দুজনেই ভরকে গিয়ে পরক্ষণেই ফিক করে হেসে দিল। এদের এমন হাসাহাসি দেখে অনুর ফেটে যাচ্ছে, কিন্তু মুখ বুঝে সহ্য করা ছাড়া কি বা করবে। মেহমিদের বন্ধু আবিরের সাথে মাটির ভাব হয়ে গেল, যা দেখে দূরে দাঁড়িয়ে মাহিদ কেন যেন রাগে ফুলছে, যা দেখে মাটি মজা নিচ্ছে। তারপর সবাই গোল হয়ে ছাদে বসে মুড়ি মাখা খেতে খেতে আড্ডা দিচ্ছে। এই হাসি তামাশার মাঝে একজন রাগে ফুঁসছে, সে হলো অনু। অবশেষে আড্ডার আসর ভেঙে যে যার মতো ঘুমাতে চলে গেল। ভোরে উঠে ফজরের নামাজ পড়ে বুকে ফু দিয়ে মেঘা পুকুর পাড়ে চলে গেল। মেহমিদ সেখানে দাঁড়িয়ে ভোরের এই সৌন্দর্য উপভোগ করছিল। পাশে মেঘার উপস্থিতি বুঝতে পেরে বলে উঠল, আজ থেকে তোমার টাইপিং ক্লাস শুরু, নিজেকে নিজে তৈরি করো। এই বলে মেহমিদ ধাপে ধাপে মেঘাকে শিখাচ্ছে কিভাবে কোনো আঘাতের বিপরীতে নিজেকে রক্ষা করা যায়। এভাবে ক্লাস শেষ হওয়ার পর মেঘা ক্লান্ত শরীর নিয়ে পুকুর পাড়ের সিঁড়িতে বসে পড়ল। পুকুরের পানিতে হাত মুখ ধুয়ে দেখতে পেল মেহমিদ ও মেঘার মতো করে পুকুরের পানিতে হাত মুখ ধুচ্ছে। মেঘা মেহমিদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মেহমিদ ইশারায় জিজ্ঞেস করল, কি দেখছে? এভাবে সে সাথে সাথে মেঘা চোখ সরিয়ে নিলে মেহমিদ মুচকি হেসে সেখান থেকে উঠে চলে যায়। মেঘা অনেকক্ষণ যাবত লজ্জায় নদীর পানির দিকে তাকিয়েছিল নিশ্চুপ হয়ে। তখনই পেছন থেকে মেহমিদ বলে উঠল, মেঘা যাবে আমার সাথে? মেঘা ফট করে মেহমিদের দিকে তাকিয়ে বলে উঠল, কোথায়? মেহমিদ নৌকা করে ঘুরতে যেতে। সাথে সাথে মেঘা রাজি হয়ে গেল। মেহমিদ মেঘার হাত ধরে টান দিয়ে বলে উঠল, চলো নদীর ঘাটে। এই বলে মেঘা আর মেহমিদ নদীর ঘাটের উদ্দেশ্য দৌড় দিল। দৌড়ে গিয়ে একটা নৌকায় উঠে বসল।
নৌকায় উঠে বসতেই মেঘা দেখতে পেল সে নৌকায় আলিফ আর তিশাও আছে।